আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানতে চান। প্রশ্ন হলো, শুক্রবারে কোন আমল করলে অভাব দূর হবে এবং মনের আশা পূরণ হবে? তো প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ইসলামে কুরআন ও সহিহ হাদিসে এমন কোনো নির্দিষ্ট আমলের কথা বলা হয়নি যা একবার করলেই নিশ্চিতভাবে গণসম্পদের অভাব দূর হয়ে যাবে বা সব ইচ্ছার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। রিজিক সফলতা এবং দোয়া কবুল হওয়ার একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। তবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু আমল শিক্ষা দিয়েছিলেন যেগুলো নিয়মিত করলে আল্লাহর রহমত, বরকত ও দোয়া কবুলের আশা অনেকটাই করা যায়। সেই আমলগুলোর দিকে আমরা নজর দিব। প্রথম আমল, জুমার নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করা। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। তাই গোসল করে, পরিষ্কার কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে এবং সময় মতো মসজিদে গিয়ে মনোযোগের সঙ্গে খুতবা শুনে জুমার নামাজ আদায় করুন। দ্বিতীয় আমল, সূরা আল কাহাফ তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জুমার দিনে সূরা আল কাহাফ পড়তে উৎসাহিত করেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর দান করবেন। তৃতীয় আমল, বেশি বেশি দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। আপনারা হয়তো ভাবছেন যে কোন দরুদ পাঠ করব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দরুদটা আপনারা পাঠ করতে পারেন। চতুর্থ আমল, বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার গুনাহ মাফের পাশাপাশি আল্লাহর রহমত ও বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পঞ্চম আমল, দোয়া কবুলের সময়ে আন্তরিকভাবে দোয়া করা। সহিহ হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। অনেক আলেমের মতে এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ে নিজের জন্য, বাবা মায়ের জন্য, পরিবার ও সন্তান, মুসলিম উম্মাহের জন্য দোয়া করুন। সকলের জন্য দোয়া করতে পারবেন। এবং রিজিক বৃদ্ধির জন্য একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা আপনারা আমল করুন, ইনশাল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি হবে। তো দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এটি হলো রিজিক বৃদ্ধির দোয়া। আর একবার বলে দিচ্ছি, শুনে নেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এর অর্থ হলো, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন। আমরা আল্লাহর কাছে হালাল রিজিক ও কল্যাণের জন্য এই দোয়াও করতে পারি। আরও কিছু গুরুত্বপূর্ণ আমল যেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। কোরআন তিলাওয়াত করা। আপনারা কোরআন তিলাওয়াত করবেন, প্রত্যেক দিন অল্প হলেও কোরআন তিলাওয়াত করবেন এবং সামর্থ্য অনুযায়ী সাদকা করা। আপনার যেমন সামর্থ্য তেমনটি আপনি যতটুকু পারেন সাদকা করে দিবেন। এরপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তা সম্পর্ক এটি বজায় রাখা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল, যেটা
প্রত্যেকেরই মধ্যে এই সমস্যাটা দেখা যায়, এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এরপর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। এরপর হালাল উপার্জনের চেষ্টা করবেন এবং সর্বশেষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। যতটুকুই আমল করবেন প্রত্যেকটা আমলের প্রতি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই আমলগুলো করবেন। মনে রাখবেন, শুধুমাত্র মুখে দোয়া করলেই হবে না, দোয়ার সঙ্গে সৎ আমল, ধৈর্য এবং হালাল উপার্জনের প্রচেষ্টাও থাকতে হবে। প্রিয় দর্শক, যদি আপনি নিয়মিত এসব আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন, হালাল রিজিকে প্রশস্ততা দেবেন এবং আপনার জন্য যা কল্যাণকর সেটা দান করবেন। শেষে মহান আল্লাহর কাছে দোয়া করি। কিভাবে দোয়া করবেন? হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন, আমাদের সকল অভাব দূর করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। এভাবে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।